মাইলস্টোনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। সেখানে আছেন মইনুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মইনুল, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আপনি আছেন, সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। আমি এখন দাঁড়িয়ে আছি শাহবাগ জাতীয় বার্ন ইউনিটের সামনে। আপনারা জানেন যে সকালবেলা কিন্তু উত্তরা মাইলস্টোন স্কুল কলেজ হাসপাতালে কিন্তু এক প্রশিক্ষণ যে বিমানটি ছিল সেই বিমানটি কিন্তু সেখানে বিধ্বস্তের ঘটনার সাথে সাথে কিন্তু একজন ওখানে মৃত্যুবরণ করে। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 19 জন এখন পর্যন্ত নিহত হয়েছে এবং বার্ন ইউনিটে কিন্তু সেই নিহতর পর থেকে ঘটনার পর থেকে কিন্তু এখন পর্যন্ত 70 থেকে 80 জনের মতো দগ্ধ যে রোগী আছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে ট্রিটমেন্ট চলছে। আপনারা দেখছেন কিন্তু হাসপাতালের সামনে অনেক মানুষ জড়ো হয়েছে, স্বেচ্ছাসেবী থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা প্রচুর লক্ষ্য করছি। কারণ অনেকে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা আছে, তারা এখানে রক্ত দেওয়ার জন্য এখানে অবস্থান করছে এবং আপনারা দেখছেন কিছুক্ষণ পরে কিন্তু কিছু অ্যাম্বুলেন্স আসছে এবং সেই রোগীগুলো কিন্তু এখানে অবস্থান করছে। এবং বিকেলের দিকে কিন্তু এখানকার যেই হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে এখানে তথ্য উপদেষ্টা সবাই কিন্তু এখানে এসেছে এবং পর্যবেক্ষণ করছে। এই হাসপাতালে এখনকার যে অবস্থা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু 70-এর উপরে যে শিশু যারা আছে, যারা দগ্ধ হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। সকালবেলা 1:06 কিন্তু মূলত মাইলস্টোন স্কুল কলেজের যে উপরে ভবনটির উপরে কিন্তু প্লেনটি বিধ্বস্ত হয়। তারপর থেকে কিন্তু এখানকার হতাহতের সংখ্যা বাড়তে থাকে এবং পুরো স্কুলটিতে কিন্তু আগুনে পরিণত হয় এবং এখানকার যে বাচ্চারা আছে সেখানে কিন্তু অনেকে দগ্ধ হয় এবং সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই বার্ন ইউনিট হাসপাতালে এখানকে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত 19 জন মারা গিয়েছে এবং 70 থেকে 80 জন এখানে চিকিৎসাধীন আছে। কিছু কিছু অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি এবং কিছু ডাক্তারদের সাথে কথা বলেছি, তাদেরকে পর্যাপ্ত ট্রিটমেন্ট চলছে। হয়তোবা কিছু রোগীর সংখ্যা হয়তোবা রাতেবেলা বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।